আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকের এখানে আলোচনা করব ইনশাআল্লাহ যে এইবার আপনারা যে পরীক্ষাটা দিয়ে এসেছিলেন। গত কয়েকদিন ধরে আমি আপনাদেরকে যেটা বলছি যে চলেন আমরা একটু পড়ি। আমরা আ একটু হতাশ না হই। আমরা যারা পরীক্ষা যখন পেপার 1 আপনারা দিয়েছেন, তখন আমি আপনাদেরকে বলেছি যে, "ভাই আপনারা একটু দয়া করে একটু কষ্ট হলেও পেপার 2 পড়েন। পেপার 1 নিয়ে আর ভাইবেন না।" পেপার 2 যখন দিয়েছেন বলেছি পেপার 3 পড়েন, হতাশ হইয়েন না। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা পরীক্ষা দিয়েছেন আর এক্সপেরিয়েন্সড যে পেপার 1 এর চাইতে পেপার 2 এবং 3 তুলনামূলকভাবে সহজ হয়েছে। এবং অনেকেই কিন্তু এই কথাগুলা আপনাদের সামনে এখন বলবেন। আমাদের সাথে আমার ব্যাচের এখানে অসংখ্য পার্টিসিপেন্ট যারা পরীক্ষা দিয়েছেন তারা আপনাদের সামনে আছেন সবাই। ওকে, সো আ লেটস লেটস স্টার্ট। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন পার্ট 1, রাইট? একটু বলা শুরু করেন তো। একটু বলা শুরু করেন যে আমি স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে পেপার 1, 2, 3 আমি একটা কথা বলেছিলাম যে প্রতি বছর দেখা যায় যে যেকোনো একটা পেপার প্রতি বছর যেকোনো একটা পেপার দেখা যায় একটু তুলনামূলকভাবে একটু কঠিন হয়। আমি 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন পেপার 2 টা একটু কঠিন হয়েছিল। এবারে আপনাদের কাছে কি মনে হয় কোন পেপারটা কঠিন হয়েছে? ভাইয়া পেপার 1। পেপার 1 আপনাদের কাছে কঠিন মনে হয়েছে, রাইট? ওকে। আর বাকিদের কাছে? এখানে যারা পরীক্ষা দিয়েছেন অনেকে আছেন। একটু পার্টিসিপেট করলে যে ভালো হয়। অনেকে পরীক্ষা দিয়েছেন এরকম আছেন। একটু পার্টিসিপেট আশা করছি। পেপার 1 ওকে, তেজা। আ এইটা আচ্ছা 2 এবং 3 এর ব্যাপারে এক্সপেরিয়েন্সটা কেমন? 3 টা অনেক ইজি ছিল, অনেক ইজি। আর 2 টাও মোটামুটি একটু চিন্তা করে বের করা গেছে। ওকে, ওকে। সো সো পেপার 1 ওয়াজ দ্য টাফ, রাইট? তাহলে এই পেপার 1 এ আমরা জানি আমাদের কি ছিল এখানে? আপনাদের মধ্যে একটা নিউরোলজি ছিল মনে হয় নাকি? আপনারা যেটা কুলায় উঠতে পারেন না অনেকেই, রিভিশন দিতে পারেন না, অনেকে রিভিশন দিয়েছেন। ঠিক আছে? তো নিউরোলজি এবং স্ট্রোক সাথে অনকোলজি এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক আমরা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আসবো। তার আগে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের আসলে এক্সপেরিয়েন্সটা কি একটু বলেন তো দেখি। হোয়াট ইজ এক্সপেরিয়েন্স? আমার কাছে যারা ভিডিওগুলা দেখেছেন, কোর্স করেছেন, আপনাদের কাছে কি মনে হয় যে হাউ ওয়াজ ইফেক্টিভনেস? ইফেক্টিভনেস আপনারা জাস্টিফিকেশন করেন। পরীক্ষার হলে গিয়ে কি মনে হয়েছে? কথাগুলা কোয়েশ্চেন গুলা কমন করেছেন নাকি করেনি? আমি নাম ধরে জিজ্ঞেস করার চাইতে আপনারা যদি পার্টিসিপেট করেন ইট উইল বি বেটার। আফটার দ্যাট উইল ডিসকাস অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। ভাইয়া পরীক্ষা দিতে বসে শুধু একটা কথাই মনে পড়ছে, আপনি বলতেন অ্যান্টিরো অ্যান্টিরো অ্যান্টিরো, এই কথাগুলো মাথার মধ্যে ঘুরতেছিল শুধু, আচ্ছা, মানে রো এবং কোশ্চেন গুলা যখন ফেস করতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট পেপার অনেক কঠিন ছিল, এটা নিয়ে আসলে বলতে চাইনি আমি। আজকের পেপার অর্থাৎ অনেক তুলনামূলক সহজ ছিল, কিন্তু আসলে কিছু জিনিস আছে যেটা হচ্ছে অনেক ইজি জিনিসও ওইখানে গিয়ে আমরা, মানে ওই যখনই আমরা দেখি অপশন গুলা কেন যেন পাকায় ফেলি সবকিছু, তখন মনে হয় যে আসলে পড়া পড়া পড়া, অ্যাকচুয়ালি পড়ার উপর আর কোনো কথা নাই। ওকে, এবং আপনি যেগুলা পড়াইছেন সেখান থেকে অনেক কমন ছিল, অনেক টপিক হয়তো মনে করতে পারি নাই, বাট মনে আছে যে এই কথাগুলো আপনার মুখ থেকে শুনে কানে আসছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আপনার মনে হচ্ছে যে একটু বেশি রিভিশন দিতে পারলে একটু সহজ হইতো আরকি। রাইট। ওকে। আমি একটা ইস্যু নিয়ে জানতে চাই আপনাদের কাছে যে পেপার সবগুলো মিলিয়ে অনেকেই বলে যে শুধু বক্স পড়েন। আমি তো শুরু থেকে বিরোধিতা করে আসছি। শুধু বক্স পড়লে হবে না। আমি বলেছি আপনাকে ভিতরেও পড়তে হবে। আপনাদের কাছে কি মনে হয় যে শুধু বক্স পড়লে কি এফসিপি সম্ভব? আমি কি এখানে কিছু কথা অ্যাড করতে পারি? ইর্তিজা বলো। হ্যাঁ, জি। আমার হচ্ছে গিয়ে গ্রুপ পেপার 3 এর আগের দিন যে সমস্যাটা ফেস করি আমি, যে অনেক
আমি এসেই পড়তে বসে পড়ছি, কিন্তু রিউমাটোলজি শেষ করতে, কারণ অ্যানাটমি পার্টটা পড়তেছিলাম, শেষ করতে করতে লাস্টে দেখে গেছে যে আমি বাকিগুলা কোন রকমে দেখে চলে গেছি। কিন্তু কোয়েশ্চেনে আজকে যেটা আমার ভালো লাগছে যে 3টা কোয়েশ্চেন, একটা হচ্ছে গিয়ে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি একটা ছিল, ওটা এসবিএ, একটা ছিল যে এসি ইনহিবিটর আমরা বন্ধ করব যে ওয়াটারি ডায়রিয়া হলে, সিকেডি, সিকেডি না পেশেন্টে, হ্যাঁ সিকেডি ছিল। তো আমার মনে হচ্ছে যে এইগুলা আমি তো ভিডিও দেখতাম যে লাস্টের 3 মাসে আমি জাস্ট ভিডিও দেখে গেছি, তো আবার অনেকগুলা টপিক কমপ্লিট করতে পারিনি। আমার মনে আছে যে এখানে পড়ানোর সময় যেহেতু ব্যাচমেট তুমি করে বললাম, শিওর 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 শিওর। তখন তুমি এই কথাগুলো বলছিলা যে এটা হবে এসি ইনহিবিটর, এটা মেটফর্মিন, এটা বন্ধ করব। তো আমি তখন রিভিশন কিভাবে দিচ্ছি আমার মনে নেই, কিন্তু এই কথাগুলো আমার মানে কানে বাজছে। আমি 3টা মোটামুটি এসবিএ জাস্ট নেফ্রোলজি ক্লাস দিয়ে ওইটা অ্যান্সার করে আসছি। তো তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এইটা বেনিফিটেড, মানে খুব জাস্ট আমার পড়া না, কথাটা কানে বাজছে তখন, এটার জন্য আর কি হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। ইর্তেজা হচ্ছে আমার ফ্রেন্ড। ওকে, সো আমার অনেকে ফ্রেন্ড আছে। আমার আশ্চর্যের বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, যে আমার ব্যাচমেট, আমার স্যার, মানে যার কাছে আমি আইটেম দিয়ে আমি পাশ করেছি, সেই স্যার আল্লাহর রহমতে আমাদের এই ব্যাচে আছেন। আমি মনে করি একজন স্টুডেন্ট হিসেবে আল্লাহর কাছে হচ্ছে বড় প্রাপ্তি আর কিছু নেই। হ্যাঁ, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যে আপনি পড়বেন, আপনাকে সেটা বিতরণ করতে হবে ইচ এন্ড এভরিওয়ান। যে জানে, যে জানে না, তবে একটা সহজ পথ কিন্তু আমরা বের করে দিতে পারি। আগে মানুষ অনেক পড়তো, 9 বার 10 বার পরীক্ষা দিয়েছেন। তো আমাকে আজকে 3-4 জন আমাকে কমেন্ট করেছেন। দেবাশিস আসছো নাকি ভাই? দেবাশিস, দেবাশিস বলতেছে যে কিছু হোক না হোক আপনার কাছে পরামর্শ আমার, মানে আমি সার্থক। তা আমার কাছে মনে হচ্ছে না, এই ছোট ছোট কমপ্লিমেন্ট গুলা এটা আসলে আমার জন্য খুব অনুপ্রেরণাদায়ক আর কি। তা আমি আপনাদের মন্তব্য একটু শুনতে চাচ্ছিলাম আর কি। তারেক ইমরান, যদি তোমার একটু বলো যে তোমার কাছে কি মনে হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমার কানেকশনটা মানে একটু, তোমার রাস্তায় যাতে আমার কথা শোনা যাচ্ছে ভাই? ক্লিয়ার না, তোমার কাছে ব্যাকগ্রাউন্ড আসছে। অনেক কিছু বলার ছিল কিন্তু পরে বলবো। আচ্ছা, তাহলে তুমি একটু পরে বললেও, তুমি একটু একটু ফ্রিতে আচ্ছা, গিয়ে। সময় হলে আমি লাইনে আছি, সময় হলে। ওকে ওকে, বাকি বাকি যারা পরীক্ষা দিয়েছেন, যারা একটু বলেন। সাবরিনা আপু, আই এম eagerly waiting to hear something from you. সাবরিনা আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু আচ্ছা, আপনারা একটু স্বপ্রণোদিত হয়ে বলেন। আমি মনে হয় যে আপনাদের মানে আপনারা অনেক সময় অনেক জায়গাতে ভাই আছেন। 1 মিনিট ভাই। ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম। ভাই, আমি বলবো। মিয়া ভাই, মাহমুদ মিয়া ভাই, ইয়েস। জি ভাই, পরীক্ষা নিয়ে কি পেপার 1টা নিয়ে মেনলি, পেপার 2 আর এবং পেপার 3 যে মোটামুটি ইজি হয়েছে, কিন্তু পেপার 1টা আপনার নিউরোলজিটা কোরিলেশন রিলেটেড কোশ্চেন হয়েছে। মেনলি ফিজিওলজি প্লাস কোরিলেশন ছাড়া অ্যান্সার করা মোটেই পসিবল না। শুধু ডেভিডসন প্লাস ফিজিওলজি এবং আদার নলেজ আর কোশ্চেন অ্যান্সার করা পসিবল না আমার কাছে মনে হয়েছে, বাকিদের কাছে জানি না। কারণ আমি যাওয়ার আগে প্লাস 2টা কোশ্চেন ফিজিওলজি পড়েছি, যে একটা কোশ্চেন মেবি ছিল অ্যামাইগ্রেটর মেবি এরকম কিছু, ফিয়ার বা এগ্রিগেশন এরকম কিছু রিলেটেড, যেটা ডেভিডসন আমি পাইনি। আর কিছু কোশ্চেন পেয়েছি আপনার কথা হুবহু অনেক কোশ্চেন, যেরকম টেম্পারাল লোবে হারপিস সিমপ্লেক্স বা আদার ইনফেকশন বা আর অনেক কিছু পেয়েছি আপনার। কিন্তু পেপার 1-এ আবার আদার অন্য কোশ্চেন গুলা গতানুগতিক যেরকম হয় শুনে আসছি, বক্স থেকে এমসিকিউ বেশি বা ওরকম কোশ্চেন হয় নাই। 2 or 3 এবার অ্যাবাউট 2 বলস আসছে আপনার পেপার 1-এ শুধু বক্স থেকে, আদার বাকিগুলো সব মোটামুটি ভিতর থেকে, এবং এসবিএ গুলা দেখা যায় কোরিলেশন ছাড়া এবং আদার ছাড়া পসিবল না আর কি।
একটু এখন এই ক্লিনিক্যাল বছর টার্নিং পয়েন্ট রিয়েলি পেপার 1। আচ্ছা আচ্ছা যদি পেপার 1 বাকিরা দেখা যায় পেপার 3 মোটামুটি অনেক ইজি হয়েছে, পেপার 2 এভারেজ আর কি। ওকে আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। অবশ্যই যদি হয় তাহলে আপনাকে আরো বেশি ধন্যবাদ থাকবে। যদি হয়, আমার কথা হচ্ছে হোক অথবা না হোক, আমরা এখানে যারা পার্টিসিপেন্ট আছি, ওকে, আশা হ্যাঁ করি আমার ইনশাল্লাহ সাথে যদি পেপার আমার 1 যদি ইনশাল্লাহ হয় হ্যাঁ 65 থাকে ইনশাল্লাহ আর কি। আর ইনশাআল্লাহ পেপার ইনশাল্লাহ। তা আমার কাছে যারা কোর্স করেছেন, আশা করি একটা বিষয় আমি আপনাদেরকে মাথার মধ্যে আমি কনসেপশন দেওয়ার চেষ্টা করেছি। আপনি পাস করেন অথবা পাস না করেন, উই ডু নট কেয়ার, উই ডু কেয়ার অ্যাবাউট দ্য নলেজ, রাইট? এটা আমরা Yes. আমরা মনে শিখতে পারছি। এটা মন জি জি খারাপ করার কোনো ডেভিডসন, দরকার নাই। হ্যাঁ আপনি ডেভিডসন পড়া হয়েছে, বই পড়া হয়েছে, নলেজ আলহামদুলিল্লাহ হয়েছে, এখন আরো অনেক পরীক্ষা দেওয়া যাবে, এমআরসিবি দেওয়া যাবে, আরো অনেক কিছু করা যাবে। যেটা হচ্ছে বই পড়া হয়েছে এটা বড় কথা। এখন যার যার গ্যাপ আছে গ্যাপ পূরণ করতে হবে, সেটা হচ্ছে নেক্সট স্টেপ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমার যেটা মনে হয় যে কি আমরা কেউ হতাশ হব না। আমরা এখানে যারা আছি ইচ এন্ড এভরিওয়ান, আমরা অবশ্যই আমরা অনেক দক্ষ যোগ্য হিসেবে আমরা তৈরি হই নিজেকে, সেটা আমার প্রার্থনা সবার কাছে। আমরা এটা থ্যাংক ইউ ভাই। বিশ্বাস করি যে কি, যে আমরা পাশ করে ফেল করি, এটা কোনো অসুবিধা নেই। এমনকি 0.2 0.3 জন্য আপনি পাশ ফেল করতে পারেন, তাহলে কি আপনি মন খারাপ করবেন? কখনো না। আপনি অনেক বেশি মার্কও পাইতে পারেন, পাশ করে যেতে পারেন, তার মানে কি আপনি সব জেনে গেছেন? কখনো না। তা আশা করি আমরা এই আতলস টিউটোরিয়াল থেকে এই কনসেপশনটা আমি আপনাদেরকে দিতে পারছি। পাশ করেন ফেল করেন, উই ডু নট কেয়ার, উই ডু কেয়ার অ্যাবাউট দ্য নলেজ। ওকে, নেক্সট কেউ যদি একটু বলতেন। মেজর হাসান ভাই কি আসছেন? আপনার এক্সপেরিয়েন্স অথবা বাকি যারা আছেন, এনিওয়ান ইন্টারেস্টেড প্লিজ, আপনার কথাগুলো একটু শুনি। আপনার কাছে কি মনে হয়? সেলিম ভাই আসছেন? বাকিরা 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 একটু, জেনিফার তাসনিম আপু, প্রিয় ভাই। জি, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ আমার তো আসলে ভাই আপনি জানেন আমি শুরু করেছি অনেক পরে এবং আমার আসলে 100% প্রিপারেশন ছিল না। আম এরপরেও পরীক্ষা যখন দিয়েছি ক্লাস যেটুকু করেছি সেখান থেকে আমার মনে হয়েছে যে অনেক মানে আমি যদি পড়াশোনাটা ঠিকমতো করে যাইতাম তাহলে পরীক্ষা আরো অনেক ভালো হইতো। আপনার ক্লাস আরো অনেক অনেক মানে ক্লাসের ইফেক্ট আরো অনেক বেশি পাইতাম। তারপরেও যেটুকু অনেক কথাই কানে বাজতেছিল পরীক্ষার হলে বুঝতেছিলাম হ্যাঁ ভাইয়া এইসব কথা বলছেন। আলহামদুলিল্লাহ মানে আমার আসলে হোক বা না হোক আমি মানে খুব হ্যাপি যে কোর্সটা আলহামদুলিল্লাহ আমি করলাম এবং এটা আমাকে ভবিষ্যতে ইনশাল্লাহ হেল্প করবে। আমার ইনশাআল্লাহ বিশ্বাস ইনশাল্লাহ হবে তো কোনোদিন। ইনশাআল্লাহ এবার যদি নাও হয় কিন্তু এই মানে এই ৩ মাসের কোর্সটা আমাকে অনেক বেশি হেল্প করবে সামনে ইনশাআল্লাহ। ডেফিনেটলি ডেফিনেটলি ইনশাআল্লাহ। তা থ্যাংক আমরা ইউ। আরেকটা কথা বলি যে আপনারা যারা পড়ছেন, যে অবস্থায় পড়ছেন, আপনার যতটুকু পড়া হয়েছে, কারো 100% হয়েছে, কারো 30%, কারো আপনি মোটামুটি আপনার দৃষ্টিতে আপনি অনেক ফুলফিল প্রিপারেশন নিয়ে নিয়েছেন, কারো হয়ে যাবে এফসিএস পার্ট 1। আমি বলবো আপনি পড়াটা ছাড়বেন না। আপনি কোনোভাবেই পড়াটা ছাড়বেন না। এই পড়া আপনি পাস করলেও আপনি পড়ে যান। আমি অসংখ্য এফসিএস পার্ট 1 পাস করা মানুষ দেখেছি। পাস করার পরে মনে করে যে আই হ্যাভ, আমি একটা হনু হয়ে গেছি। নো, এটা হওয়া যাবে না, কখনো না। আপনি এরপরে নেক্সট একটা টার্গেট সেট করে পড়াশোনা করেন। ইফ ইউ হ্যাভ নো টার্গেট, আপনি কখনোই এটা একটা আগায় নিতে পারবেন না নিজেকে। আপনার এফসিপি শেষ হয়েছে, আপনি ঠিক আছে এমআরসিপি টার্গেট নেন, আপনি এমআরসিপি শেষে আপনি ইউসিএমএল টার্গেট নেন। লার্ন, রিড। কারণ আমাদের দেশের যে সিস্টেম, আপনি এখানে শিখতে পারবেন না। এই জন্য আপনাকে টার্গেট সেট করে করে আগায় যেতে হবে। এফসিএস পার্ট 1 হোক না হোক আমরা পড়ে যাব। এফসিএস পার্ট 1 যদি হয়ে যায়, সামনে একটা গোল ধরে আমরা আগায় যাব। আমরা পড়া ছাড়বো না। যে মানে ওয়েটা আমরা শিখেছি, আমরা যাতে এটা কখনোই না ছাড়ি। ওকে, কিবরিয়া ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। হ্যাঁ ভাইয়া, ওই পেপার ওয়ানটা তো ডেফিনেটলি কঠিন হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আর আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে 3 দিন পরীক্ষার ধৈর্য থাকার একটা অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়। কারণ প্রথম 2 দিন আমি দেখছি যে আমার আমার মোটামুটি ধীর স্থির ছিলাম, সমস্যা হয় নাই। কোয়েশ্চেন কঠিন হয়েছে পেপার ওয়ান, তারপরেও ধীর স্থির ছিলাম, যা হবে হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু পেপার 3 তে গিয়ে আমি কেমন জানি একটু
মানে ধৈর্য একটু কেমন কেমন হয়ে গেছে, মানে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাইরে যেতে পারলে হয় এরকম একটা অবস্থা হয়ে গেছিল আর কি। তো এই ধৈর্য থাকাটাও আসলে মনে হয় ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা মনে হয়েছে আর কি। এখন আচ্ছা বাকিটা বলতে পারি না। আর আরেকটা যেটা বলছেন আর কি আপনি, যে ডেভিডসন আসলে বক্স ছাড়াও প্রত্যেকটা লাইনের এক একটা মিনিং আছে। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আর কি। এই আর কি, জাস্ট এতটুকুই। আচ্ছা, আপনি তো মনে হয় আমার হচ্ছে কি বলে, আপনি ছিলেন কোন আমি আপনার এমআরসিপি এমআরসিপি ব্যাচে? আচ্ছা, এমআরসিপি আমি আপনার কাছে হ্যাঁ একটা হ্যাঁ কোশ্চেন জানতে চাই, যেটা এমআরসিপি ব্যাচে যারা ছিলেন এরা অনেকেই বলেছেন যে পার্ট 1 এদের কাছে সহজ লেগেছে। আপনার কাছে কি মনে হয়? এমআরসিপি ব্যাচে 3-4 জন আমাকে আমি এদেরকে নক করেছি, সবার বক্তব্য হচ্ছে যে পার্ট 1 ওদের কাছে কঠিন লাগেনি। ভাইয়া, একটা যেমন ব্রেইন স্টেম থেকে একটা কোশ্চেন দিছিল, ব্রেইন স্টেম স্ট্রোকে, হুম, যেমন ওই কোয়েশ্চেন গুলা একটু মানে সর্ট আউট করা ইজি হয়েছে, এই কারণেই হয়তো পেপার ওয়ান পরীক্ষা দেওয়ার পরে খুব বেশি মানে সাথে সাথে ওই দিন পরীক্ষাতেই হয়তো অনেক বেশি হতাশ হয় না। আর একটা কথা আপনি বলছিলেন যে কোয়েশ্চেন না মিলার জন্য, আমি একটা কোয়েশ্চেনও মিলাইনি, থ্যাংক বাসায় ইউ। এসে সব বন্ধ করে দিছি, বন্ধ করে পেপার 2 দিছি। পেপার 2 আল্লাহর রহমতে ভালো হয়েছে, কিন্তু পেপার 3 যে কি হইলো আমি বুঝলাম না। নো পেপার প্রবলেম। 3 পেপার 3 অনেকের ক্ষেত্রে আনসার দেওয়ার পর কনফিউশন মনে হয়। ইনফেকশাস ডিজিজ ইজ এ বিগ থিং, রাইট? এজন্য অনেক কিছু হতে পারে। পেপার 3 পরীক্ষায় কি দিলাম বুঝলাম না, মনে হলো ভুলভাল করে আসছি, মানে আই এম নট হ্যাপি আর কি, সোজা কথা পরীক্ষা দিয়া। নো এই আর কি, প্রবলেম। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জান্নাত, এই আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি কেউ আছেন? রাসেল ভাই, রাসেলুজ্জামান ভাই, রাসেলুজ্জামান ভাই। ভাইয়া সরি, আমি এবার আসসালামু দিতে আলাইকুম। পারিনি, ওকে, কারণ নো আমি লিভ পাইনি, আমি এখনো কুয়েতে, দ্যাটস ওয়াই। কুয়েতে। ওকে 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 ওকে, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আই হোপ দ্যাট এই আলোচনার কিছু কথা আপনার জন্য একটু কাজে আসতে পারে। জেনে হ্যাঁ, নিচ্ছি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই আছেন কুয়েতে, বাংলাদেশ আর্মির, রাইট? ওকে, ডক্টর ইব্রাহিম ভাই, can I know something from you please? ইব্রাহিম ভাই আছেন? ভাইয়া আমি একটু বাইরে আছি, রাস্তায় আছি তো ভাইয়া। আমি ওকে গান শুনতেছি আর কি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। বাকি কেউ কি কিছু বলবেন একটু আমাকে? এনি ওয়ান অফ ইউ প্লিজ। আপনাদের কোনো মন্তব্য শুনতে পারলে ভালো লাগতো। ভাইয়া একটু বলতে চাচ্ছিলাম, জি আপু। ওই যে ভাইয়া বক্স, আসলে বক্স থেকে সব আসে না। ডেভিডসন লাইন বাই লাইনের আসলে অনেক অনেক ইম্পর্টেন্স বোঝা যাচ্ছে। পেপার 1 এ যেটা এমআরসিপি ব্যাচের থেকে, হ্যাঁ, কিছু কোশ্চেন মনে হয়েছিল যে মনে হয় এগুলো কাছাকাছি আমাদের ইয়ে ছিল। কিন্তু বাকিগুলো সবকিছু আসলে মিলাইতে পারি নাই। আর আরেকটা কোশ্চেন আজকে ছিল যে একজন 70 বছরের বয়স্ক লোক হাঁটতে বের হয়েছে, হঠাৎ করে সে কোলাপস হয়ে যায়, তার পালস নেই, কিছুই নেই। এখানে ছিল অপশনের মধ্যে 3টা মনে আছে: কার্ডিয়াক অ্যারেস্ট, কমপ্লিট হার্ট ব্লক, ভেসোভেগাল অ্যাটাক মনে হয় ছিল। এটার অ্যান্সারটা কি হবে ভাইয়া? আচ্ছা, আরেকটু হিস্ট্রি এড করেন বাকি যারা পরীক্ষা দিয়েছেন। এই আরেকটু হিস্ট্রি আমার জন্য দরকার, বাকি যারা পরীক্ষা দিয়েছেন। এই কোশ্চেনটা 70 ভাইয়া ইয়ার্স, নো ব্রিদিং, কোনো ব্রিদিং ছিল না। কোনো ব্রিদিং ছিল না, 70 না, ইয়ার্স, কোলাপস, এই তো? আর কিছু? কলাপস, পালস আনডিটেক্টেবল, পালস পাওয়া যাচ্ছে না, ব্রিদিং প্লাস আনকনশাস। আনকনসিয়াস। এই হ্যাঁ, অল্প একটুই ছিল। তাহলে এটা তো কার্ডিয়াক অ্যারেস্টের দিকেই সবচেয়ে বেশি যাচ্ছে। ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট দিয়েছি। কার্ডিয়াক অ্যারেস্টে দাগাইছি ভাইয়া। তো আমি আনসারটা, আমি অনেক সময় আমি নিজেও ভুল করতে পারি। কেন? না, দেখেন, আমি কিন্তু এক্সামে ছিলাম না, এজন্য আমি আপনাদের কাছ থেকে এই কি অপশনস গুলো নিচ্ছি, আমাকে অপশন দেন। কারণ 70 ইয়ার্স, কোলাপস, শর্ট অফ, মানে তার হচ্ছে মানে ব্রিদিং নাই, বিপি আনরেকর্ডেবল, এটা মোস্ট লাইকলি কার্ডিয়াক কজ। কারণ ভেসোভ্যাগাল বা অন্যান্য কারণের মধ্যে আপনি এরকম ইস্যু পাবেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর দিস শেয়ারিং দিস কোয়েশ্চেন। ওকে, বাকি ফাহিম ভাই পরীক্ষা দিয়েছেন কি? ফারজানা নৌশিন আপু একটু মনে হয় কথা বলতে পারেন, যদি আপনার বেশি অসুবিধা না হয়। আমরা তো একটা ফ্যামিলির মতো, রাইট? আমরা তো এখানে একটু কথা বলতেই পারি। সাবরিনা আপু আসছেন, অনেক পুরাতন মানুষ, ব্যাচ 3 রেগুলার পার্টিসিপেন্ট ছিলেন। আপু
একটা ভাই একটা কোয়েশ্চেন ছিল মনে হয় ইমোশনাল ইন্টেলিজেন্স নাকি এ ধরনের একটা কোয়েশ্চেন ছিল। মনে পড়তেছে না কোয়েশ্চেনটা ঠিক। ভাইয়া হ্যাঁ একটা বল। একটা একটা কোশ্চেন ছিল যে 39 বছর বয়স মনে হয় মহিলা, ওনার 10 দিন আগে ওনার বাচ্চা মারা গেছে, বাচ্চা মানে ছেলে মারা গেছে। তো এর মধ্যে ওনার এখন প্রবলেম হচ্ছিল গিয়া পালপিটেশন হয়, এক্সেসিভ ওয়ারি, পালপিটেশন, আর একটা জানি কি ফিচার বলছিল এখন এটা মনে পড়তেছে না। তো এখানের ভিতরে দুইটা ডিডি অপশনের মধ্যে 4টা ছিল, এর মধ্যে দুইটা কাছাকাছি মনে হয়েছিল, একটা ছিল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আর একটা ছিল অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। আর জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল প্যানিক ডিসঅর্ডার। কোশ্চেনটা ছিল হ্যাঁ 38 বছরের মহিলা, তার প্রায় অ্যারাউন্ড 20 থেকে 25 দিন আগে একজন ছেলে মারা যায়, কেমন? তারপরে সে তার সিম্পটম গুলো বললো, সেটা এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হবে। এটা পোস্ট ট্রমাটিক। পোস্ট ট্রমা হলে 1 মান্থ দরকার, রাইট? 1 মান্থ, হ্যাঁ লেস দেন 1 মান্থ ছিল, 28 দিন এরকম বা 25 দিন। 28 ডেজ না কত এরকম। এখানে কি অ্যাকিউট ব্রিফ রিঅ্যাকশন বা এরকম কোনো অপশন ছিল? নো, না এরকম ছিল না। ফোবিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, নো এগুলো না। ফোবিক এবং প্যানিক এগুলো না। তারপরে কাছাকাছি এগুলাই ছিল আমার মতে। আর পোস্ট ট্রমাটিক তাহলে এটা হচ্ছে মানে যদি পোস্ট ট্রমাটিক দিয়ে দেয়, পোস্ট ট্রমাটিক দুই রকম, একটা একিউট আর একটা হচ্ছে পিটিএসডি। অনেক সময় একিউটটা দিন 1 মান্থ আসতে পারে, তবে এটা নন স্পেসিফিক কোয়েশ্চেন। আমি মাঝে মধ্যে এরকম কোয়েশ্চেন গুলা মানে এটা আসলে কনফিউজিং, ঠিক আছে? তো যদি আপনার এটা মূলত ডায়াগনোসিসটা হচ্ছে একিউট ব্রিফ রিঅ্যাকশন বলে। কেউ যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, হাজবেন্ড মারা গেলে, তার ওয়াইফ অথবা ওয়াইফ মারা গেলে, হাজবেন্ড বাচ্চা কাচ্চা মারা গেলে, তখন যে একটা রিঅ্যাকশনটা হয় সেটা ইউজুয়ালি উইদিন 1 মান্থের মধ্যে, এটা বলে একিউট ব্রিফ রিঅ্যাকশন বলা হয় এটাকে সাইকোলজির ভাষায়। তারপরে যদি সেটা 1 মান্থের পরেও যদি সে পারসিস্টেন্স করে, সেটাকে বলা হয় পিটিএসডি। অনেক সময় যদি এই ঘটনাটা রিক্যাপ হয়ে তার বারবার পালপিটেশন এপিসোডিক হয়, তখন সেটা তার সাথে অন্যান্য সাইকোটিক বা কিছু কিছু প্যাথোলজিক্যাল ফিচার থাকলে এটা আপনারা সব প্যানিক বলতে পারেন। কিন্তু সেম ইভেন্টটা তার বারবার রিপিটেডলি হওয়া লাগবে। যেমন ধরেন সে যে রুমে মারা গেছে, ওই রুমে গেলে তার পালপিটেশন বা এরকম প্রবলেম হয়, ওই ঘটনা তার বারবার ফ্ল্যাশব্যাক হলে তখন তার প্রবলেম হয়। এরকম হলে প্যানিক থাকবে। এখন এক্সাক্ট কোশ্চেনটা বলতে পারলে হয়তো আমরা আনসারটার মধ্যে এটা ডেফিনেটলি 30 দিনের কম ছিল। আচ্ছা 30 দিনের কম থাকলেও পিটিএসডি হতে পারে, সেটা একিউট ভ্যারাইটি। এটাকে অনেক সময় আমরা ব্রিফ রিঅ্যাকশন বলি। তো তাহলে রিয়াদ মুনতাসির ভাইয়া সিম্পটমটা নিয়ে আসছে আসলে 10 দিনের, আর হচ্ছে 25 দিন আগে হচ্ছে ওর বাচ্চা মারা গেছিল। আচ্ছা তাহলে এটা মনে হয় একিউট পিটিএসডি হতে পারে, যদিও এরকম আসলে এগুলো মানে বাংলাদেশে এই কোয়েশ্চেন গুলো আসতে পারে আর কি। আমার মনে হয় এটা একটু কনফিউজিং। আমি আরেকটু অপশন পেলে এটা আমি আরেকটু ভালো করে হয়তো আপনাদেরকে সামারাইজেশন করতে পারবো, মানে করতে পারতাম। আরেকটা অপশন জেনারেলাইজ তোমার রিয়াদ মুনতাসির ভাই, তোমার নেটটা মানে একটু খারাপ। তুমি কি বাসে? জি ভাইয়া বাসে। অনেকেই বাস থেকে জয়েন করতেছেন। একজনে যে সিনচন সাহা, ভাই আমি বাড়ি ফিরতেছি, বাসে নেটওয়ার্ক পাচ্ছি না, আপনার জন্য মন থেকে অনেক দোয়া থাকবে, দোয়া করবেন 13 তারিখ যেন পজিটিভ নিউজ দিতে পারে ইনশাআল্লাহ। আরেকজন আছেন কোথায়, ফ্যান্টাস্টিক ইওর ক্লাস। আরেকজন আছেন হচ্ছে যে উনি অবশ্যই এবার বসতে পারেন না, উনি কলকাতাতে আছেন, আমাদের একজন পার্টিসিপেন্ট, ওনারা ক্লাস করছেন। আরেকজন ট্রেনে আছেন, ঠিক আছে, আমাদের নেট নাই, আমরা জয়েন করতে পারতাম। আই হোপ দ্যাট ওকে। তাহলে আমার মনে হয় যে যেটা কনফিউজিং, এটা কনফিউশনটার আনসারটা আসলে ডাইরেক্টলি উত্তর পেলে আমরা দিতে পারবো। আপনারা যারা ফেসবুকে দেখছেন, আপনারা চাইলে এই কোশ্চেনটা একজন লিখে দিতে পারেন, যা যদি কারো যদি মনে থাকে আর কি। ওকে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে, জান্নাতুন নুরিয়া ইয়েস, মাসুদ রানা ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আর কারো কোনো এনিওয়ান? আরেকটা কোশ্চেন ছিল 25 years old, recurrent episode of hypokalemia. তো উনি আবার হাইপোক্যালেমিয়া নিয়ে আসছে, 25 বছরের লোক। এটার কজ কি? হ্যাঁ, তো
সেখানের ভিতরে অপশন ছিল বাটার্স ছিল আর ডায়োটিক থেরাপি ছিল। এখন Okay. এখন আরো কয়েকটা অপশন ছিল কিন্তু ওগুলো রিলেভেন্ট মনে হয় না, এই দুইটা রিলেভেন্ট মনে হচ্ছে আমার, এই দুইটার সাথে একটু কনফিউশন ছিল। ব্লাড প্রেশার কত ছিল পেশেন্টের? ব্লাড Normal. প্রেশার কোশ্চেনটা ছিল বিপি নরমাল। রিকারেন্ট হাইপোগ্লাইকেমিয়া নরমোটেনসিভ, আদারওয়াইজ সবকিছুই নরমাল। ওকে, বার্টার অথবা জিটেলম্যান কি ছিল? জিটেলম্যান না ভাইয়া, জিটেলম্যান ছিল ছিল না। বার্টার ছিল, তাহলে বার্টার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ একটা 25 বছরের মানুষ, তার যদি হাইপারটেনশন এপিসোড না থাকে, সো এটা ডায়াবেটিস থেরাপি দেওয়ার কোনো ইন্ডিকেশন নাই। যদি সাইকিয়াট্রিক কোনো ফিচার থাকে, বাপ মা সাইকিয়াট্রিক, মানে কঠিন কোশ্চেন, কঠিন কোন রকম হতে পারে, ঠিক আছে? বাপ মায়ের মানে বাপ মা হচ্ছে হাইপারটেনসিভ ছিল, ডায়াবেটিক্স খাইতো, সে ডায়াবেটিস খেয়ে ফেলছে, এটা একটা তখন আপনার হচ্ছে ড্রাগ দিয়ে আপনি বলতে পারতেন। যেহেতু এখানে এইসব হিস্ট্রি মনে হয় নেই, তাহলে এটার জন্য কোশ্চেনটা চাচ্ছে বার্টার। যদিও 25 বছরের বার্টারটা আনলাইকলি, জিটেলম্যান ইজ ভেরি লাইকলি। এগুলো কোশ্চেনের মধ্যে যারা কোশ্চেন করেন, অনেক সময় আমি কোশ্চেন কর্তাকে নিয়ে হচ্ছে আমি কোশ্চেন বোধক আমি প্রশ্ন তুলতে পারি আর কি। বার্টার এটা বাচ্চাদের হয়, জিটেলম্যান জেন্টাল, রাইট? এটা আমরা এইভাবে জানি, এটা হচ্ছে ইউজুয়াল, তবে আনইউজুয়াল প্রেজেন্টেশন হতে পারে না সেটা না। রিকারেন্ট হাইপোক্যালেমিয়া, রোগীর অন্য কোনো সাইন সিমটম নাই, রোগী নরমোটেনসিভ, মোস্ট লাইকলি দিস ইজ এ কেস অফ ইদার বার্টার অর জিটেলম্যান। ওকে ওকে, নেক্সট। ফেসবুকে কারো কোনো কোশ্চেন থাকলে দিতে পারেন। ওকে, আমি কমেন্ট সেকশনে দেখছি, রাইট? ওকে, আপনাদের কারো কোনো মন্তব্য? আর কেউ কোশ্চেন দিয়েছেন? সালমা আপুর, হ্যাঁ আচ্ছা, আপনি তো নাই। আপু কি পরীক্ষা দিয়েছিলেন নাকি? তারেক ইমরান, তুমি কি লাইনে আসছো? নিশাত আপু পরীক্ষা দিয়েছিলেন? নাজমুল ইসলাম ভাই, মজলিস আপু? আমি রিকশায় হয়তো পাবো না, মানে কথা বলতে এখন শোনা যাচ্ছে মনে হচ্ছে। তারেক ইমরান, বলো তুমি। তবে আমার কাছে ফার্স্ট পেপারটা বেশি কঠিন মনে হয়েছে আর কি। তো ওটা সেকেন্ড পার্ট বা থার্ড পার্টের যে কোশ্চেন গুলো, এটা মোটামুটি বই থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে কোশ্চেনটা আসছে এবং টপিকসটা খুব কমন আর কি। আর হচ্ছে ফার্স্ট পার্টটা হচ্ছে বুঝে নিতে হয়েছে অনেক। আচ্ছা, এখান থেকে কোশ্চেনটা আসছে, কিন্তু বইয়ের সাথে ডেভিডসনের সাথে ইয়ে আনা হতো, ক্লিনিক্যাল সিনারিও গুলা, ওগুলো বুঝে নিতে হয়েছে। আপনার কিছু কিছু লেকচার থেকে একদম ডিরেক্ট কোশ্চেন, মানে আপনি বলছেন একবার দুবার এটা থেকে কোশ্চেন আসবে, আপনার মুখের কথাই কোশ্চেন চলে আসছে, এরকম অনেকগুলো পেয়েছে। আচ্ছা, ফার্স্ট পার্ট হচ্ছে গেম চেঞ্জার। ফার্স্ট পার্ট যদি পাস হয় তাহলে হয়তো বা ভালো হবে ইনশাআল্লাহ। ফার্স্ট পার্টে আসলে অনেকের ক্ষেত্রে এরকম হবে, তবে আমার আপনার কাছে কোচিং করে যেটা হচ্ছে যে ডেভিডসনের প্রতি একটা ভালোবাসা জন্মাচ্ছে আর কি। এখন যিনি প্র্যাকটিস করি, তারপরেও ডেভিডসন আর বিভিন্ন কাজে লাগে। আগে একটা ভীতি ছিল ডেভিডসন নিয়ে, সেটা কেটে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো রিয়াদ মুনতাসির ভাই, আসসালামু আলাইকুম। বাসে আপনার জন্য অনেক অনেক দোয়া, তারপর অনেকটু খারাপ হয়েছে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই রিয়াদ মুনতাসির, নো প্রবলেম। সারা জীবন মনে থাকলে কথাগুলো এবার হোক অথবা না হোক, জুলাই ভালো নিউজ দিব। আরে ভাই, এখনো পরীক্ষার রেজাল্ট আসে নাই, ডোন্ট ওরি, এত হতাশ কেন আপনারা? পরে যান। আমার কথা হচ্ছে পাস করছি, তাকে আমি পড়া বন্ধ করে দিব, ফেল করছি পড়া বন্ধ করে দিব, তাহলে পাস ফেল কেন আমাকে রিয়েকশন দিবে? নো রিয়েকশন, পড়তে হবে। আমি এই সেশনটা আপনাদের সাথে এখানে এই জন্য নিয়ে আসছি, যাতে আপনারা এই কোন রূপ যাতে স্ট্রেসের মধ্যে না পড়েন, ঠিক আছে? রূপন্তী পিয়ন্তী আসছো নাকি? ওকে, আনোয়ার ভাই, আপনি কি একটু হয়েছেন, ফ্রি হয়েছেন বাকিদের কাছে? নেক্সট ওয়ান, পিয়াস, মাকসুদুর রহমান পিয়াস ভাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি এবার আর কি অ্যাটেন্ড করিনি। অ্যাটেন্ড করেন? ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আয়াজ আহমেদ ভাই, আয়াজ আহমেদ ভাই। আর কার কোনো কোশ্চেন থাকলে ইন দ্য মিনটাইম বলতে পারেন, আর আপনাদের সাথে আমি এখানে অন্য আলোচনাগুলো একটু করি সাথে। নাসরিন লাবণী আপু? ভাই আমি এক্সাম দেইনি ভাইয়া। ওকে, নো প্রবলেম, সামনে ইনশাআল্লাহ। মোহাম্মদ সাদি ভাই। ওকে, এখানে একটা কোশ্চেন আসছে, আমার একটা, আচ্ছা বলেন সাদি ভাই, কি অবস্থা আপনার? আমি পরীক্ষা দিই নাই। আচ্ছা,
ওকে ইনশাল্লাহ সামনে। ওকে আমরা এখন নেক্সট যেটা একটা কোশ্চেন আসছে, আমি আপনাদেরকে বলি, আপনাদের কিছু অ্যাড করার থাকলে করবেন। পেশেন্ট প্রেজেন্ট উইথ ড্রাউজিনেস, শর্ট অফ ব্রেথ, বাইপেডাল ইডিমা, বিপি হচ্ছে 80/50, পার্শ্বের প্রেশার কার্বন ডাইঅক্সাইড 25, তার পিএইচ হচ্ছে 7.5, এদিকে বাইকার্বনেট হচ্ছে 38, বাইকার্বনেট 38, পার্শ্বের প্রেশার কার্বন ডাইঅক্সাইড 25. What is the diagnosis? Respiratory alkalosis, mixed respiratory alkalosis, metabolic acidosis, respiratory acidosis. কোশ্চেনটা কি ঠিক আছে? একটা পেশেন্ট আসছে। ভাইয়া এই কোশ্চেন নিয়ে পরীক্ষার হলে অনেক কথা বলছে ম্যামরা আমাদের রুমে, যে হ্যাঁ কোশ্চেনে ভুল আছে। কেউ একজন আমাদের কোনো এক সিনিয়র ভাই ইয়ে করছিল দাঁড়ায় যে ম্যাডাম কোশ্চেনটা মনে হয় ভুল আছে আপনার। অনেককে ফোন দিল, অনেক স্যারদেরকে, কিন্তু পরে আর কোনো কিছু চেঞ্জ করে দেয়নি। হুম এই কোশ্চেনটা নিয়ে অনেকের মনে আর কি ইয়ে ছিল, আমাদের রুমে দুইজন আর কি দাঁড়ায় জিজ্ঞাসা করছিল আচ্ছা যে আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা ভুল কিনা। বুঝতে পেরেছি। কোশ্চেনটা আসলে এটা আসলে প্রবলেমেটিক, ঠিক আছে। মেটাবলিক অ্যালকালোসিসের কিছু ফিচার এখানে দেখা যাচ্ছে, আবার রেসপিরেটরি অ্যালকালোসিসের কিছু ফিচার দেখা যাচ্ছে। তো শর্ট অফ ব্রেথ, বিপি কম, সবকিছু মিলিয়ে এটা যদি কেউ রেসপিরেটরি অ্যালকালোসিস দাগায় আসেন, মানে কোশ্চেন দেখে আর কি, তাহলে একটু মনে হয় হয়ে যেতে পারে আর কি, ভুল করে হোক অথবা ভুল না করে হোক। ওকে, যদি এখানে কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে অ্যাড করতে পারেন। হুইচ ইমিউনোগ্লোবিন হ্যাজ অপসোনাইজেশন প্রপার্টি? আমি কি বলেছিলাম, কেউ বলেন তো দেখি। অপসোনাইজেশন প্রপার্টি কার আছে? আইজিজি, ডি, এম, এইচ। আমরা কয়েকটা কথা বলতাম, বি সেলের গায়ে কোন ইমিউনোগ্লোবিন লাগে, এটা আমার ইমিউনোলজির পড়া। বি সেলের গায়ে কে থাকে, কমপ্লিমেন্ট কে অ্যাক্টিভেট করতে পারে, আর অপসোনাইজেশন কোন অ্যান্টিবডি কোন কমপ্লিমেন্ট করতে পারে? বি সেলের গায়ে মোহাম্মদ বি সেল, এমডি, আইজিএম, আইজিডি, রাইট। তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করতে পারে কে? একদম বলেন না। কমপ্লিমেন্ট জেনারেল, জেনারেল ম্যানেজার, আইজিজি এবং আইজিএম, জেনারেল ম্যানেজার, এগুলো আমরা শুধু বলেছিলাম। এরপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করতে পারে কে? আইজি জি, আইজি জি, আইজি জি, যারা আইজি জি আগেছেন হয়ে যাবে, রাইট। ওকে, এগুলা মানে অপসোনাইজেশন আসছে, অপসোনাইজেশনটা আসছে, অপসোনাইজেশন প্রপার্টি আইজিজি এর আছে, আর ওদিকে কমপ্লিমেন্টারি আছে। তো আমার মনে হয় এগুলো একদম পেইড কমন কথাবার্তা, এগুলো এমআরসিপি তে মুখস্থ করে দেওয়া হয়েছে, রাইট। ওকে, এই দুটো কোশ্চেন আসছে হচ্ছে চ্যাটের মধ্যে। আর কেউ কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা কারো মন্তব্য কিছু বলার থাকলে বলতে পারেন, যদি আপনার ইচ্ছে করে আর কি। আমি জোর করে কাউকে কিছু বলাতে চাই না। আই নিড ইউর ফুল অ্যাক্টিভ পার্টিসিপেশন। আইজিজি সাবিহা তানবীর ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। হেমোক্রোমাটোসিস্টার ভাই, ভাইয়ের আছে, সে আসছে স্ক্রিনিং এর জন্য। অপশন ছিল HFE টেস্টিং, সলিউবল ট্রান্সফিন স্যাচুরেশন, দুইটার মধ্যে কোনটা হতে পারে? কোশ্চেনটা একটু বলেন তো কেউ। নাহিদ পারভেজ একটা কোশ্চেন করেছেন যে হেমোক্রোমাটোসিস একটা স্ক্রিনিং বেরকম কিছু একটা। এখানে যারা পরীক্ষা দিয়েছেন কোশ্চেনগুলো আসুক, আপনারা কোশ্চেনগুলো করেন, তাহলে অ্যাটলিস্ট যারা নতুন পরীক্ষা। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। হ্যাঁ, কোশ্চেনটা হয়েছে হেমাটোক্রোমোসিস আছে তার ছোট ভাইয়ের, তার নিজে স্ক্রিনিং করতে চায় আর কি, আর যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো ছিল জিন ছিল, জেনেটিক টেস্টিং ছিল, জেনেটিক টেস্টিং ছিল, HEE নাকি যেন একটা টেস্টিং ছিল, HFE। হ্যাঁ, এটা জেনেটিক টেস্টিং হবে ভাইয়া? এটা তো এমআরসিপি থেকে কোশ্চেনটা মোস্ট লাইকলি আর কাছে ভাইয়া আয়রন, হ্যাঁ টোটাল আয়রন বা মেজার বা ক্রিয়া আছে একটা, মনে নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে যে দুইটা অপশন এটার মধ্যে চলে আসে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, আমি এটা একটু পড়ব, অসুবিধা নেই। হেরিডিটারি হেমোক্রোমাটোসিস, এটার অনেকগুলো কোশ্চেন আসলে একদম পরীক্ষার মধ্যে টু দ্য পয়েন্টে চলে আসে আর কি, এই টাইপেরই হয়। তো এর মধ্যে আমি একটা মিনিটের মধ্যে জিনিসগুলো একটু আপনাদের কাছে কিছুটা বলার চেষ্টা করি, যে এখানে আসলে এক একটা গাইডলাইন অনুসারে এক এক রকম অনেক সময় চলে আসে। তো আমরা যেটা করি,
ঠিক আছে? আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যখন আমাদের কাছে আসবে তখন আমরা স্ক্রিনিং টেস্টটা আমরা করাই ফেলি। ধরেন তার ভাইয়ের থাকলে তার করা উচিত, ঠিক আছে? দেখুন এই টেস্টগুলোর মধ্যে আপনারা হচ্ছে যে সাধারণত আমরা 2 থেকে 3টা টেস্ট এখানে ইনিশিয়াল পর্যায়ে করে যাই, ঠিক আছে? প্রথম পর্যায়ে যেটা আছে জেনারেল পপুলেশনদের আমরা স্ক্রিনিং করার জন্য আমরা হচ্ছে টি সেট ইউজ করি, ট্রান্সপারেন্ট স্যাচুরেশন টি সেট। জেনারেল পপুলেশন আমার আপনার আমরা যদি হেমোক্রোম্যাটোসিস ফিচার্স দেখি, স্ক্রিনিং করার জন্য আমরা করব হচ্ছে ট্রান্সপারেন্ট স্যাচুরেশন। এটাই মানে সবচেয়ে বেশি ইউজ করা হয় রেদার দেন ফেরিটিনের চাইতে। হ্যাঁ, তাহলে টি সেটটা মোর স্পেসিফিক দেন ফেরিটিন জেনারেল পপুলেশন। আপনি যদি ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে করতে চান তাহলে এখানে এইচএফই জেনেটিক টেস্টিং করতে হবে, যেহেতু একটা ডায়াগনোসিস বলে দিয়েছে তার জিনের কি অবস্থা সেটা আপনি অ্যাসেস করতে পারেন। তাহলে ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে জেনেটিক টেস্টিং, জেনারেল পপুলেশনের ক্ষেত্রে হচ্ছে টি সেট। এটা অ্যাকর্ডিং টু খালেদ আল মাগরাবি, এবং এটা এমআরসিপি তে এইভাবে এই কোশ্চেনটা আসে। এবং বক্স থেকে যাদের খালেদ মাগরাবি আছে 496 পৃষ্ঠা আপনারা দেখলে জিনিসটা পেয়ে যাবেন। ওকে ভাই, আপনি নাহিদ ভাই আপনি উত্তরটা পেয়েছেন কিনা আই ডোন্ট নো। আপনারা বাকিরাও অনেকে যারা ফেসবুকে দেখছেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করিল ওয়েলকাম। আরেকটা কোশ্চেন আসছে 25-year-old female oligomenorrhea hirsutism which will be the more significant at this age. এটা কি কোশ্চেন ছিল, কেউ বলতে পারবেন? 25-year-old female oligomenorrhea hirsutism এরকম কোন একটা কোশ্চেন। ডায়াগনোসিস জানতে চাইছে। ডায়াগনোসিস oligomenorrhea hirsutism, হ্যাঁ অপশন ছিল মেটাবলিক সিনড্রোম, তারপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম, পলিসিস্টিক ওভারি, আর পিসিও ছিল বোধহয়। এটা ইয়া কি ছিল মানে পেশেন্টের বিএমআই কেমন ছিল, বিএমআই কি উল্লেখ ছিল? না হ্যাঁ পরপর কোশ্চেন দুইটা সেম দিতে, একটা আছে বুঝি নাই মেনোরেজিয়া নিয়ে পেশেন্টের ডায়াগনোসিস কি, একটা পেশেন্ট আসছে প্রেসার বাড়তি, মেনোরেজিয়া আর হচ্ছে হার্সিটিজম, ডায়াগনোসিস কি? আরেকটা পেশেন্ট হচ্ছে অলিগোমেনোরিয়া, বাকি সব নরমাল, আর পেশেন্টের ডায়াগনোসিস কি? প্রথমটা কি হাইপোথাইরয়েডিজম অপশনে ছিল? না ভাই হাইপোথাইরয়েডিজম ছিল না। ওটা একটু আবার বলবেন, একটু কথা মনে আটকে আসতেছে, বাকিরা একটু শেয়ার করবেন। হ্যাঁ, একটা পেশেন্ট ছিল ভাই ফিমেল অবেস, হাইপারটেনশন সাথে হিস্টেরিজম ছিল, মেইন কম্পোনেন্ট এগুলাই। সাথে এখানে লিপিড উল্লেখ ছিল, লিপিড মিবে ছিল কিনা আমার মনে নাই। অবেস ছিল, হাইপারটেনশন ছিল, আর সাথে ওখানে স্ট্রা ছিল সাথে মহিলার। আমার কাছে মনে হচ্ছে মেটাবলিক সিনড্রোম, এটা স্ট্রা ছিল সাথে। ওকে স্টেরয়েডের কথা মেবি উল্লেখ ইয়াতে অপশনগুলোতে স্টেরয়েড ছিল না, অপশনগুলোতে মেটাবলিক ছিল, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্ট ছিল, আর মেটাবলিক ছিল, আর ছিল ইনসুলিন রেজিস্ট্যান্ট ছিল। আচ্ছা আমি তাহলে তিনটা নিয়ে আপনাদের কনফিউশন হবে, এক মেটাবলিক সিনড্রোম, 2 ইনসুলিন রেজিস্ট্যান্ট, 3 নম্বর হচ্ছে পিসিওএস, রাইট? পিসিওএস রাইট। এই তিনটা নিয়ে কনফিউশন। দেখো আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে ওই হরমোন সিক্রেটিং ব্রেস্ট কার্সিনোমা। হরমোন সিক্রেটিং ব্রেস্ট কার্সিনোমা, ওকে। আচ্ছা আগে ফার্স্ট কোশ্চেনটা আমরা আসি, আমরা হচ্ছে যেটাকে আলোচনা করলাম প্রথম কোশ্চেনে যে মেটাবলিক সিনড্রোম ডায়াগনোসিস। হ্যাঁ ভাই, এখানে ওই 35 ইয়ার্স ওল্ড যেটা, এইটা পেশেন্টটার এখানে কিন্তু আরো কিছু ক্লো ছিল। আমার মনে হয় যে ওখানে ওই অ্যাবডোমিনাল স্ট্রাই ছিল, হ্যাঁ বিএমআই ছিল, অ্যাবডোমিনাল স্ট্রাই ছিল, আর এই হাইপারটেনশন ছিল। আমার কাছে মনে হচ্ছে ওটা মেটাবলিক সিনড্রোম হতে পারে। আর 25 ইয়ার্স ওমেন যে ওর ছিল এই হার্সুটিজম, অলিগোমেনোরিয়া, আর ওইটাতে মেনোরেজিয়া ছিল, যেটা ওই অ্যাবডোমিনাল স্ট্রাই, হাইপারটেনশন ওইখানে ছিল। আচ্ছা আচ্ছা, ওটাতে ছিল হচ্ছে যে মেনোরেজিয়া, ঠিক আছে। আচ্ছা এখানে যেটা আসছে আমি আপনাদেরকে একটু আগে ওই কোশ্চেনটা আনসার দিই। এটা ইনসুলিন রেজিস্ট্যান্ট নাকি মেটাবলিক সিনড্রোম নাকি পলিসিস্টিক ওভারি, এই হচ্ছে কথা। পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস করতে হলে ইনসুলিন রেজিস্ট্যান্স অপশনে ছিল, অপশনে কিন্তু ছিল ইনসুলিন রেজিস্ট্যান্স। আচ্ছা
এই তিনটে নিয়ে আমরা একটু করে ক্লারিফিকেশন করি। আপনি যদি পলিসিস্টিক ওভারে আমরা বলতে চাই, আমাদেরকে অ্যান্ড্রোজেন বেশি থাকতে হবে বায়োকেমিক্যালি। 2 নম্বর হচ্ছে যে আল্ট্রাসাউন্ড করে আমাদেরকে সিস্ট পাইতে হবে। এই দুইটা অপশনে যদি থাকে এটা পলিসিস্টিক, যদি না থাকে না। 2, এটা কি আপনার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট? হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে হলে সেটা মেটাবলিক সিনড্রোমের দিকে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকলে তার ডায়াবেটিসের একটা হিস্ট্রি থাকবে অথবা আইজিটির একটা হিস্ট্রি থাকবে। যদি আইজিটি হিস্ট্রি থাকে তাহলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্টের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি না থাকে তাহলে কোয়েশ্চেন অনুসারে মনে হচ্ছে এটা মেটাবলিক সিনড্রোম। ঠিক আছে? তো যেহেতু আমি কোয়েশ্চেন নিজে পরীক্ষা দিইনি, অতএব অনেকের ক্ষেত্রে বলার ক্ষেত্রে লাইনে একটা শব্দ একটা কম বেশি হতে পারে। ওকে, আর সেকেন্ড কোয়েশ্চেন আপনারা যেটা বলেছেন সেটা রিয়া কি একটু অপশনটা আবার বলেন। 25 এর হলো অলিগোমেনুরিয়া হার্সুটিজমের অপশন গুলো কি কি ছিল? ওইটাও ভাই প্রায় সিমিলার অপশন ছিল। হ্যাঁ, ওইটাও সিমিলার অপশন ছিল ভাই। সিমিলার অপশন ছিল। আচ্ছা, যদি এখানে অলিগোমেনুরিয়া যদি থাকে, পেশেন্টের অলিগোমেনুরিয়া 25 বছর, আবার এদিকে হার্সুটিজম, তাহলে এটা আপনি মেটাবলিক সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি, এখানে অবশ্যই ক্লু দেয়া থাকবে আপনাকে, একটা না একটা ক্লু দেয়া থাকবে। এই ক্লু অনুসারে আপনাকে হচ্ছে এগুলো বের করতে না, হবে। এই কোশ্চেনটাতে আর কোনো ক্লু ছিল না, এটাই ছিল বড় সমস্যা। এই কোশ্চেনটাতে কোনো ক্লু এই তিনটা অপশন ছাড়া আর কিছু ছিল না। এরা ওই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার আর একটা অপশন ছিল আনসারের মধ্যে। এই দুটার মধ্যে একটা কনফিউশন। আরেকটা কি ছিল? আরেকটা কি ছিল? অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার। অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার তো 25 বছর ওল্ড ফিমেল, আর কিছুই ছিল না? ওয়েট লস বা অন্য কোনো কথা? না না, ভাই, ওটা তো ওয়েট লস ছিল না, এগুলোই ছিল। আর কিছু ছিল না এটাতে। তাহলে এটা অ্যান্ড্রোজেন সিক্রেটিং বাদ। এখন চলে আসেন অলিগোমেনুরিয়া যেহেতু আছে, এটা পলিসিস্টিক অথবা মেটাবলিক সিনড্রোমের দিকে বেশি যেতে পারে। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং কোনো প্রবলেম কি দেয়া ছিল? বিএমআই, বডি ওয়েট, আর কিছুই ছিল না, হুবহু এটাই ছিল। তাহলে এটা হচ্ছে যে আপনাকে মেটাবলিক সিনড্রোম বাদ দিতে হবে। এটা তখন পলিসিস্টিক ওভারির দিকে আপনাকে চিন্তা করা উচিত। কারণ পলিসিস্টিক ওভারি হলে অনেক সময় কি হয় দেখা যাচ্ছে হচ্ছে যে অলিগোমেনুরিয়া থাকে, হার্সুটিজম থাকে। হার্সুটিজম এটা হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনেমের একটা ফিচার। ঠিক আছে, এটা পিসিওএস এর দিকে চিন্তা করা উচিত। এখন আমি কোশ্চেনটা যদি ক্লিয়ারলি পেতাম তাহলে আমি আপনাদেরকে এটা আনসার হয়তো আর একটু ক্লিয়ারলি বলতে পারতাম। ওকে, আর এখানে আরেকটা কোশ্চেন ভাইয়া। ওকে, বলেন। একটা এলডারলি পেশেন্ট ছিল, সাডেন আনকনশাস, তার ব্লাড গ্লুকোজ পাওয়া গেল 1 মিলিমোল, ইনসুলিন লেভেল রেস, সি পেপটাইড আনডিটেক্টেবল। অপশন ছিল অ্যালকোহল অ্যাবিউজ, ইনসুলিনোমা, সালফোনামাইড পয়জনিং, আর রিলেভেন্ট দুটো ছিল ওগুলো এগুলো ছিল রিলেভেন্ট মনে হয়েছে। রিলেভেন্ট উত্তর ছিল ফিকটিশাস ছিল এর আনসার। ওকে, সালফোনামাইড নাকি সালফোনাল ইউরিয়া? না, সালফোনামাইড ইউরিয়া ছিল না। ওকে, গুড। তাহলে এই কোশ্চেন ডায়াগনোসিস করার জন্য যারা আবার বেঁচে ছিলেন, আপনাকে কোন কথা মাথায় রাখতে হবে আগে? আমি এখানে সি পেপটাইড যেহেতু নাই, তাহলে এটা এন্ডোজেনাস না, এটা এক্সোজেনাস। প্রথম কথা এটা হুইপল ট্রায়াড। হ্যাঁ, হুইপল ট্রায়াডের মধ্যে এই কোশ্চেনটা ছিল, একদম পুরো চার্ট লেখা আছে এখানে। চার্ট লেখা আছে একদম হুইপল ট্রায়াড। বলছে কোশ্চেন আসবেই, কোশ্চেন ম্যানেজ করতে হবে, ওয়ার্ডে পাইছি, রাইট? এই চার্ট থেকে আছে ক্লাস করতে যেহেতু সি পেপটাইড নাই, এন্ডোজেনাস, ইনসুলিনোমা হবে না, এখানে শর্ট আউট হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে এটা মোস্ট লাইকলি সে নিজে মারছে ইনসুলিন। এক্স্যাক্টলি, এটা আনসার হবে ফিকটিশিয়াস। এটা আনসার ফিকটিশিয়াস হবে যদি আপনার মানে এটা ফিকটিশিয়াস মানে হওয়ার পক্ষে। ইনসুলিনোমা না 100% শিওর, লারোই ব্যাপি সালফোনামাইড না 100% শিওর। ইনসুলিনোমা থাকলে ভাই তাহলে তো তোমার সি পেপটাইড বেশি থাকবে। সি পেপটাইড অবশ্যই বেশি থাকতে হবে। ঠিক আছে, ইনসুলিনোমা বলতে হলে সি পেপটাইডের রেস থাকতে হবে, ইনসুলিনের রেস থাকতে হবে। তাহলে অতএব এটা ফিকটিশিয়াস, সে নিজে ইনসুলিন মারছে। ওকে, আমার মনে আরো কিছু কোশ্চেন আসছে, এগুলো আগে একটু শেষ করে ফেলি, তারপর আপনাদের নেক্সট কোশ্চেনে দিয়ে যাচ্ছি। আর একটা পেশেন্ট প্যারাফেরেসিস নিয়ে, রিয়াদ মুনতাসির তুমি মনে হয় লিখো, তুমি লিখলে একটু ভালো হবে। একটা পেশেন্ট প্যারাফেরেসিস নিয়ে আসছে, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন। কোশ্চেনে ছিল হুইচ ট্র্যাক্ট ইনভলভ, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, স্পাইনোসেরেবেলার, কর্টিক স্পাইনাল। এটা কি অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন? শুধু সামনের দিকটা চলে যাবে, পেছনের ডরসাল কলামটা ইনট্যাক্ট থাকবে, অ্যান্টেরিয়র 2/3 এর ফাংশন চলে যাবে। এই কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন প্যারাফেরেসিস নিয়ে আসছে, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন, কোন ট্র্যাক্ট ইনভলভমেন্ট হবে?
স্পাইনোসেরেবেলার কর্টিকো স্পাইনাল ল্যাটারাল স্পাইনোথ্যালামিক কি ছিল বলেন তো কোশ্চেনটা? কোশ্চেনটা একটু করে বলেন। কন্ট্রাক্টের ফাংশনটা নষ্ট হবে কি, এটা ছিল সেন্সেশন নষ্ট হবে। সেন্সেশনটা এখানে তো সেন্সেশন তো নষ্ট হবে না, কারণ এখানে প্যারাসিসটা একটু কনফিউজিং লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখন কোন ট্যাগটা ইনভলভ করবে এরকম ছিল, কোন ট্যাগটা ইনভলভ করবে? কথা কি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ ওটা যাচ্ছে। তো ছিল সেম সাইডের সেভেন নার্ভ পালসি ছিল, অপোজিট সাইডের প্যারাপ্যারাজিট ছিল, আর সাথে ছিল গিয়ে অ্যাফাসিয়া। মূল কথা হচ্ছে এটা। ওটা তো অন্য কোশ্চেন ভাই। এটা বলতেছেন না, এটা আরেকটা কোশ্চেন। এটা আরেকটা ভাই, তাহলে বুঝতে পারিনি, তাহলে কথা বোঝা যায়নি। আচ্ছা এটা আরেকটা মনে হয় ভাই। হ্যাঁ এটা আরেকটা ভাই, অ্যান্টিরিয়র ইয়াতে স্পাইনাল আর্টারি অক্লুশন কোন ট্র্যাক ইনভলভ হবে কোশ্চেনটা এইভাবে। আচ্ছা এটা ওই যে আমাদের যেটা ক্রসিং করে যেটা না, যে কোনটা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ক্রস করে অপোজিটে যায়। হ্যাঁ আমরা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক আনসার দিছি, কিন্তু কনফিউজিং হচ্ছে পেশেন্টের প্যারাপ্যারালিসিস ছিল। এখানে তো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা তো যাইতে পারে, ওটা তো সাউথে যাবে। এটা আপনি কি দাগে আসছেন? কর্টিকো স্পাইনাল ট্র্যাক যাওয়ার সম্ভাবনাটা তো বেশি, কারণ প্যারাপ্যারাসিসটা তার কর্টিকো স্পাইনাল ট্র্যাক দেখাইছে ভাই, এটা অনেক চিন্তা করে। কর্টিকো স্পাইনাল দিছি আমরা। আচ্ছা আচ্ছা, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের দিকে আমার মন যাচ্ছে বেশি। এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টর দেখাইছি। ওকে, মিজান ভাই দাগেছেন মানে এটা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। ওকে মিজান ভাই, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ ধরে। আমি তো আইসা রুগী দেখলাম, রুগী দেখে শেষ করে আস। ওকে, আমি আমার একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি যারা দেখতে পাচ্ছেন, রাইট? একটু একটা কোশ্চেন আমরা শিখলাম আর কি, হয়তো অনেকে একটু বিরক্ত হচ্ছেন ভাই খালি পড়াই না। ওকে, এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের, এগুলো আমি আপনাদের সবই পড়াইছি। দেখেন এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এতটুকু যদি অক্লুশন হয়, ডরসাল রুট গ্যাংলিয়ন এদিকে এসে ক্রস করে, এটা এইখানে ক্রস করে এটা লস হবে সত্য। যদি বলা হয় প্যারাপ্যারাসিস, তাহলে এটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে দেখেন এখানকার যতগুলা ফিচার্স আছে সবই লস হয়ে যাবে। তো ধরেন এখান থেকে ডরসাল কলামটা ঢুকে এটা যদি উপরের দিকে উঠে যায়, এর উপরের কলাম থাকলে তখন ঠিক থাকবে। আসলে কি চাইছে কোশ্চেনটার মধ্যে, দ্যাট ইজ দ্য কি পয়েন্টস আমার মনে হয়। সেই জন্য আপনাদের এটা ওটা মাথায় রাখা উচিত হচ্ছে যে আসলে এখানে কি চাইছে। আমি আপনাকে কোশ্চেনটা ডিসকাস করতেছি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন গেলে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য স্পাইনাল কর্ডের মধ্যে ব্লাড সাপ্লাই বন্ধ হওয়ার মাধ্যমে আমরা এখানকার যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এটা লস হবে, ঠিক আছে? আবার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা আছে সেটাও যেতে পারে, তবে এই ক্ষেত্রে ইনট্যাক্ট কি থাকবে, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। এখানে ইনট্যাক্ট থাকবে হচ্ছে ডরসাল কলামগুলা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে মানে মনে রাখার মতো একটা ফ্যাক্ট। ওকে, আমরা মনে হয় যে যেগুলা বেশি কনফিউজিং এগুলো আমরা হয়তো আপনাদের ডিরেক্টলি আনসার পেলে তখন আমরা হয়তো এগুলো নিয়ে আসতে পারি। আমি আরো কিছু কোশ্চেন পেয়েছি, সেগুলো একটু আমার সামনে অনেক চ্যাট খোলা, কেউ কোশ্চেন করতেছেন না বলার জন্য। নাজমুল ইসলাম ভাই বলেছেন মুখের কথা কোশ্চেন, এই ডায়লগটা সারা জীবন মনে থাকবে ভাই ইনশাল্লাহ। এখন আবার বলি মুখের কথা কোশ্চেন, যে স্পাইনাল আর্টারি একটু আগে আলোচনা করলাম সেটা এমআরসিপি এর কোশ্চেন, মুখের কথা কোশ্চেন। জেনেটিক টেস্টিং আনসার করেছেন, থ্যাংক ইউ। কোশ্চেন ব্যাংকে পড়েছিলেন মোহাম্মদ ভাইকে। উইলসনস ডিজিজ এর কাউন্সিলিং টা কি হবে, 25 or 50%? ওকে, উইলসনস ডিজিজ, হ্যাঁ কি দাগাইছেন? 25 হবে এটা। এটা 50 তো কখনোই না। 50 কখন বলি আমরা? 20 এটা হচ্ছে 1/4 হচ্ছে ইনভলভ করে, আর 2/3 তো ইনভলভ করবে না। এটা ইনভলভ কত করবে সেটা হচ্ছে 25% হবে। ওকে, আমরা যদি বলি যে 50, এটা আমরা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন হলে সাধারণত এটা আমরা নিয়ে আসি, রাইট? ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, সাইফুল ইসলাম ভাই আপনার পরীক্ষা কেমন হলো, আপনি একটু মন্তব্য বলেন। হ্যালো সাইফুল ইসলাম ভাই, হ্যাঁ ভাই কেমন দিয়েছেন? আসসালাম ভাই, কেমন দিয়েছেন পরীক্ষা? হ্যাঁ দিছি ভাই মোটামুটি। আচ্ছা, কেমন কমন পড়লো বা কি মনে হলো আপনার কাছে, আমার এই কোর্সটা আপনার কাছে ইফেক্টিভ মনে হয় কিনা? হ্যাঁ আপনার কত থেকে অনেকগুলা কোয়েশ্চেন কমন পড়ছে, মুখের কথা থেকে অনেকগুলা ডাইরেক্ট কোয়েশ্চেন কমন পড়ছে।
আচ্ছা, কোয়েশ্চেন কমন পড়লে একটা হাসি আসে না, মনের মধ্যে দাগাচ্ছে, ওইটা তো ভাই এটা বলছে, ঠিক আছে। অনেকে আমাকে ওকে, মিজান ভাই আপনার এক্সপেরিয়েন্সটা একটু শুনি, তারপর অন্য কোনো কোয়েশ্চেন থাকলে যাব। মিজান ভাই আপনি মিউট করা। রুগী দেখতেছেন নাকি? হ্যালো, নাজমুল আমিন ভাই আছেন না? হ্যাঁ, আছি। হ্যাঁ ভাই, আপনার একটু এক্সপেরিয়েন্স বলেন। আমার দেখি। এক্সপেরিয়েন্স আমি অলরেডি বাসায় শেয়ার করছি, বলছি যে না আলহামদুলিল্লাহ, এবং তোমার অলরেডি মেসেজ দিছি, বলছিও। সমস্যা হয়েছে কি আসলে যে লাস্ট দিনে কোশ্চেন খুব সহজ দেখা লাস্টের দিকে মনে হয় 1-2টা কোশ্চেন মাথা উঠে গেছে, বুঝছো? হ্যাঁ। কারণ এই কোশ্চেন গুলো ইনফেকশন থেকে সবাই এই তোমার আমরা যেটা গতানুগতিক বই ট্রিটমেন্ট পড়তে পড়তে মুখস্থ করতে করতে জীবন শেষ, কিন্তু তুমি যেভাবে পড়াইছো ওই প্যাটার্নে পড়ে গেলে দেখা গেছে এত কিছু মুখস্থ লাগেই না। এখন বিসিপিএস চলে গেছে ক্লিনিক্যাল প্যাটার্নে, তোমার মুখস্থ বাদ দিয়ে তোমার ওই যে ডিজিজ ডায়াগনোসিস লাইনে যে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো, যেটা বলো যেটা পেশেন্ট টু অ্যাপ্রোচ, যে সিনারিও দিয়ে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, মানে ওই লাইনে পড়াশোনাটা ঠিক আছে যেটা তুমি পড়াইছো আমাদেরকে। ওকে, আপনার কাছে মুখের অনেকগুলো হেল্প হয়েছে, যেমন মনে করো যে কিছু কিছু কোশ্চেন তো হুবহুই দেখছি যে ওই তুমি যেভাবে পড়াইছো সেই বইয়ের ডেফিনিশনের পাশে আলাদা লিখে রাখতাম ছোট ছোট করে, ওইখান থেকে দেখা গেছে যে ওই কোশ্চেনটা আসছে। যেমন তোমার ইউরিক অ্যাসিডের পাশে ছোট করে লিখে রাখছিল নেগেটিভ ডিফারেন্স, এটা ওই কোশ্চেনটাই আসছে। তারপর তোমার ওগুলো আসছে না? হ্যাঁ, তারপরে আবার চার্ট বানালে একটা ওই যে নেজোলেবিয়াল ফোল্ড স্পেয়ারিং এর জন্য যে অ্যাসিলিটটা এটা করে, এটা স্পেয়ার করে, এই রেস্টটা স্পেয়ার করে, তুমি নিজে মুখে বলছো, বইতে লেখা ছিল না, আলাদা লেখা ছিল, বাট ওই চ্যাপ্টারের পাশে লিখে রাখছিলাম, ওইটাই আসছে। ওইরকম অনেকগুলো কোশ্চেন পাওয়া গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, মিজান তারপরে ভাই এই জিনিসটা যদি একটু স্পাইনাল কর্ড দেখাইলা, ওয়ান স্টেট কা তুমি বলছিলা যে মনে রাখবেন যে ডরসাল কলাম বাদে বাকি সব গেছে, তো এই একটা কথাই যথেষ্ট, আর বেশি পড়ার দরকার তো নাই। ছবিটা দেখাইছিল, ছবিটা মনে আছে, ছবি আঁকছিলাম খাতার মধ্যে। পোস্টেরিয়র মেডিসিনাল মাস নিয়ে একটা কোশ্চেন ছিল। পোস্টেরিয়র মেডিসিনাল মাসটা যেটা আমার যেটা মনে হয়েছে তোমাকে সাথে শেয়ার করে আমরা দিছি, এটা জানি না হয়েছে কিনা, এটার মধ্যে সিস্টেম ব্রাঙ্কিয়াল সিস্টেম মনে হয়েছে, যেহেতু অ্যাসিম্পটোমেটিক, আর ইয়ার মধ্যে সাইনাসের মধ্যে আর অ্যানুরিজমের মধ্যে একটু কনফিউজ ছিলাম। সিস্ট আর অ্যানুরিজম, ব্রাঙ্কিয়াল সিস্ট আর অ্যানুরিজম। অ্যানুরিজম কি অ্যাওর্টার? হ্যাঁ, অ্যাওর্টা অ্যানুরিজম। অ্যাওর্টা, ইসোফেগাস এগুলো মিডলে ধরে, ব্যাকও ধরে। হ্যাঁ, পোস্টেরিয়র হওয়ার কথা না, এই জন্য ব্রাঙ্কিয়াল সিস্ট আনসার করে আসছে, এখন জানি না কোনটা হবে। ব্রাঙ্কিয়াল সিস্ট, আর কি অপশন ছিল এটার মধ্যে? ব্রাঙ্কিয়াল না, ব্রাঙ্কিয়াল না, ব্রঙ্কিয়াল সিস্ট, ব্রাঙ্কিয়াল না, ব্রঙ্কিয়াল সিস্ট ছিল। ব্রঙ্কিয়াল, আচ্ছা সরি, ব্রঙ্কিয়াল সিস্ট, ঠিক আছে। ওই কি বলে না জানি সাতটালে যাও আর কি পরীক্ষা না না ব্রঙ্কিয়াল সিস্টই হবে মনে হইছে এটা। আচ্ছা, যেহেতু আমরা বলেছিলাম যে ইসোফেগাস, ট্রাকিয়া, ব্রঙ্কাস এগুলো হচ্ছে সাধারণত পোস্টেরিয়র মেডিসিন দিকে যায়, রাইট? এটা একটা ছবি আছে, সেই ছবি প্যারাভার্টেব্রাল অ্যাবসেস ছিল, আর একটা ছিল হচ্ছে নিউরোজেনিক টিউমার, আর একটা ছিল ইসোফেগাস মাস ছিল। এই সবগুলো তো সিম্পটম থাকে, কিন্তু ওখানে লেখা ছিল পেশেন্ট আদারওয়াইজ হেলদি, তার কোনো সিম্পটম নাই। পেশেন্ট আদারওয়াইজ হেলদি, তো তোমার প্যারা এওটিক অ্যাবসেস কিংবা ইসোফেজিয়াল মাস থাকলে তো তার সিম্পটম থাকবে এখানে, এইজন্য ওইটা দিছে কি ব্রঙ্কিয়াল। আচ্ছা, তাহলে যেহেতু আপনারা দাগাইছেন, এটা আর একটু জানা দরকার কোশ্চেন। ওকে, হ্যাঁ, এটা কি হবে একটু। ওকে, দেখি তাহলে এটা কোশ্চেনটা একজন আবার লিখে দিন, আমি এটা আনসার দেওয়ার চেষ্টা করব। মিজান ভাই আসছেন? মিজান ভাই আমি আছি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার এক্সপেরিয়েন্সটা শুনি, কি মনে হয় আপনার কাছে? হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে মনে হলো আমরা এসবিএ তে আপনার পড়ার থেকে মানে এত ভালো লাগছে কোশ্চেন যে মানে বিসিবিএস আমাদেরকে পরাস্ত করতে পারে নাই, এবং আমাদেরকে মনে হয়েছে আমরা ওনাদের চেয়ে আগানো এসবিএ তে, কিন্তু বেসিকে গিয়ে একটু আমরা ফল্টে পড়ছি, একটু কনফিউশনে ছিলাম, কারণ বেসিকটা আমি মনে করি এটা আমার দুর্বলতা, আমি ওইভাবে হয়তো বেসিকটা মানে ইয়া করতে পারি না, নিজেকে প্রিপেয়ার করতে পারি নাই। আর আমার পড়াশোনাটা ছিল মেইনলি এমআরসিপি বেসড, যার কারণে কিছু বেসিক একটু খারাপ হবে, এমআরসিপি প্রিপারেশনে বেসিক একটু খারাপ হবে, কিন্তু সিঙ্গেল বেস দিয়ে ইনশাআল্লাহ আমরা একটা আশা করতে পারি। এটা হচ্ছে মূল। সিঙ্গেল বেসটা ভালো হয়েছে, সিঙ্গেল বেসটা আমাদের কাছে কেউ আসতে পারে, যেমন আপনার পিকোসে আমাদেরকে সব বলছে, আমরা পিকোস দিয়ে দিছি, কিন্তু আরেকটা কোশ্চেনে পিকোসের সাথে হাইপারটেনশন দিয়ে দিছে, তখন কিন্তু এটা মেটাবলিকে চলে গেছে, মেটাবলিক সিনড্রোমে চলে গেছে।
তো এটা আমাকে একজন ভাই জিজ্ঞেস করছে আপনি এটা কি দিচ্ছেন পর আজকে সকালে। আমি বলতেছি আমি তো এটা মেটাবলিক সিনড্রোম দিছি, আপনারটা হয়েছে কিন্তু আপনি কিভাবে এটা পারলেন? আমি এটা পারছি, আমি তো এমআরসিবি করি আতাউল্লাহ ভাইয়ের কাছে। উনি তো আমার ফ্রেন্ড, আমার পাশে, বুঝছেন? আমি আচ্ছা আচ্ছা না কি ঠিক আছে, ভালোই পড়ায়, উনি ভালো পড়ায়। তো আমার আরেকটা জিনিস কি, আমি দেখছি অনেকের তো মানে আসলে প্রচার প্রসার হচ্ছে, আপনারও একটা লোক অন্তর্কে থাকা দরকার ছিল ওই জায়গায়। আপনারাই তো শুনেন, আপনারা একজন প্রচারক। না শুনেন, আসলে একটু পরিচিত হওয়ারও দরকার আছে, বুঝছেন? একটা লোক থাকলে সমস্যা হইতো না এটা, কারণ অনেকের লোক দাঁড়ানো ছিল ওই জায়গায়, বুঝছেন? এই আর কি। আরেকটা হলো যে আপনার যে পড়াশোনার স্টাইলটা আসলে মানে আমি এফসিবিএস পাস করি না করি আমার দুঃখ না, কিন্তু আমার যে কনফিডেন্স লেভেল গেছে ইনশাআল্লাহ আমার এফসিবিএস হবে, এবার না আগামীবার হবে ইনশাআল্লাহ, কিন্তু এবার হয়ে যেতে পারে। আমি এটা বলছি না যে একদম, কিন্তু আমার যে একটা ভীতি ছিল, যে একটা ফোবিয়া ছিল যে আমি পারবো কি পারবো না, মানে এই কনফিউশনটা, এইটা আলহামদুলিল্লাহ 100% চলে গেছে আমার থেকে। এবং এটা কিন্তু সবচেয়ে বড় অবদান আপনারে, আপনি আমারে বেশি ইন্সপায়ার করছেন বারবার। উপরওয়ালা, আমার অবদান, উপরওয়ালার অবদান। যে বারবার আমাকে বলছেন যে ফর্ম ফিল আপ করেন, ফর্ম ফিল আপ করেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকে মানে অনেক কোশ্চেন, যেমন আপনার আরেকটা কথা, আমার একটা কোশ্চেন হয়েছে যেমন অপশনাইজেশন, দেখি সবাই কইতেছে আইজিই আইজিএ, আমি ছোট না তাহলে ভাই কইছে যে আপনি যেটা পারবেন এটাই দিবেন, ঠিক আমি এটাই দিয়ে আসছি। আমি গাড়িতে উঠে ইন্টারনেট সার্চ দিয়ে দেখি আইজিজি 1 নাম্বার, আইজিই 2 নাম্বারে, সিঙ্গেল বেস্ট সিঙ্গেল বেস্টে ওটা ডেভিডসন খুলে দেখবেন, অপশনাইজেশন আমি আলাদাভাবে লিখে দিয়েছি, কমপ্লিমেন্টারি আইজিজি, তারপর হচ্ছে যে আরেকটা কোশ্চেন, যে একটা পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, তার একসাথে যে এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, আলফা ব্লকার চলে, কিন্তু তার এখন প্রেসার কমে গেছে, আপনি কোনটা বন্ধ করবেন? আমি আলফা ব্লকার দিছি। আলফা ব্লকার দিয়েছেন না? হ্যাঁ, কারণ আলফা ব্লকার হলো ভ্যাসোডাইলেটর। এটা তো মনে হয় ভাই একটু এসি ইনহিবিটরটা হবে না, কারণ লুজ মোশন হচ্ছে তো, এবং ইউরিন আউটপুট কমে গেছে, বলা ছিল ইউরিন আউটপুট কমে গেছে। এটা মনে হয় একটু মিস করছেন কিনা, এটা ইউরিন আউটপুট কমে গেছে এরকম শুনলাম। ডায়রিয়া নিয়ে আসছে, ইউরিন আউটপুট কমে গেছে ওটা বলছে। হ্যাঁ, তাহলে এসিটা দিতে হবে, ভ্যাসো কনস্ট্রিকশন তখন এসি এআরবি হবে। আচ্ছা, অসুবিধা নাই, একটা ভুল হতে পারে, এরকম 3-4টা ভুল আমি নিজেও করছি, নো প্রবলেম। বুঝছেন মিজান ভাই, একটা ভুল হতেই পারে, নো প্রবলেম। এটা যদি আপনার ইউরিন আউটপুট প্লাস এর কোনো ফিচার থাকে, তাহলে এস ইনহিবিটর, মেটফরমিন, এগুলো আপনারা একটু করে ফোকাস করতে পারেন, এইসবটা এইটা আলোচনায় ছিল, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আর কারো কোনো মন্তব্য? এখন ওপেন ফিল্ড, এনি ওয়ান, এনি কোয়েরি, এনি সাজেশন, এনি কমেন্ট, নাহলে আমরা শেষ করব। ওপেন ফিল্ড, এনি ওয়ান। আপনাদেরকে মনে হয় এই যে সবগুলা কোশ্চেন যদি একটু কেউ কম্পাইল করে থাকে, মোটামুটি একদিন তোমারে দিলে, একটু সব শিট আমাদের গ্রুপে দিলে, মোটামুটি সবাই একটু নিজের একটু জাজ করে নিতে পারলাম, কারণ আলটিমেটলি আজকে পরীক্ষা দিয়ে আসা সব কোশ্চেন মাথায় নাই আসলে ইনস্ট্যান্ট। এটাই মাথা না, একটা ভালো হয়েছে, একটা টেনশন নাই, বুঝছেন? মাথায় থাকলে টেনশন বেশি থাকতো। ইনশাআল্লাহ হবে, এটা অসুবিধা নাই। আর আমি আরো 2টা কথা বলি একদম সামারাইজেশন হিসেবে, যে আচ্ছা ভাই, তোমার একটা ছোট্ট একটা পার্সোনাল তোমার একটা যে আমাদের সবাই যারা আছি, যদি যে তুমি বলতেছিল না বাইরে প্রচারের জন্য আপনার লোক রাখা দরকার, আমার মনে হয় ওটা চেয়ে সস্তা প্রচার হয়, তার চেয়ে বরং যদি আমরা ইনিশিয়েটিভ নেই, আমাদের 2টা ছোট ভাই কিংবা কলেজ যদি ভালো উপকৃত হয়, নিজেরা নিজে সবাইকে বললে সেটা আরো ভালো হবে। যে আমি সেটাই প্রত্যাশা করি। হ্যাঁ, সবাই বললে, কারণ ওই রাস্তাঘাটে দাঁড়ায় করার চেয়ে এটা আমার কাছে ঠুনকো মনে হয়েছে। তার চেয়ে আমার ডাক্তারকে বলবে, ডাক্তার ছোট ভাইকে অ্যাডভাইস দিবে, তার মেডিকেলের তার কলিগ কি বলবে, দ্যাট ইজ আই থিংক মোর ইফেক্টিভ এন্ড মোর সুদিং। ইনশাআল্লাহ আপনারা যদি আমার কাছ থেকে বেনিফিটেড হয়ে থাকেন, আপনাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট করব, আপনাদের আশেপাশে জনকে বলেন। আমি এগুলো আসলে যে মানুষজন দিয়ে প্রচারণা, আমি এগুলো বিশ্বাস করি না, এসব হয় না। আমি আপনাদেরকে কিছু দিতে পারলে ডেফিনেটলি আপনি আরো 2 জনকে রেফার করবো। তো মুখ খুলতে হবে, আমরা মুখ খুলি না, এখানে অনেকে আছেন মুখ খুলছেন না, এটা ঠিক না। মুখ খোলা উচিত, আপনি কি পেয়েছেন কি পাননি, আপনার খারাপ লাগলে সেটা আপনি বলবেন, ডেফিনেটলি বলবেন। আমাকে একজন বলেছেন ভাই আপনি এক কথা বারবার বলেন, এক সিনিয়র ভাই বলতে, সেটা আমি মেনে নিছি, এবং আমি একটু কথাটা বারবার বলি কেন, যাতে আপনার মাথায় থাকে।
তবে সামনে মানে থেকে বারবার না বলতে অনেক কোশ্চেন পারতাম না, বারবার বলাতে দেখা যাচ্ছে আমি পড়ি নাই, কিন্তু আমরা ওখানে গিয়ে মনে হচ্ছে ওই কথাটা শোনাতে আমার মাথায় কোশ্চেন ক্লিক করছে। কোয়েশ্চেনটা ক্লিক করে, তো এটা ওনার কাছে ভালো লাগে না, এটা আরেকজনের কাছে ভালো লাগতে পারে, রাইট? এরকম। তো আপনি আপনার কাছে যেটা ভালো লাগছে ভালো লাগে না সেটা আপনি সবাই বলতে পারেন। আমার কোর্স অনেক লেন্দি, 270 আওয়ার্স, এটা অনেকের ক্ষেত্রে খারাপ লাগবে না, এত কি পড়ায় ডেভিডসনের। আমি বলি যে 3.5 ঘন্টা ক্লাস নেওয়া যায় ডেভিডসনের। তো আমি লাস্ট কয়েকটা কথা বলে শেষ করব, টু ফোকাস টু এভরিওয়ান, যে আমরা প্রথম কথা এই পরীক্ষা দিয়ে ফেললাম মানে আমার পড়া শেষ না, কথাটা আমি আবার বলেছি, শুরুতে বলেছি, মাঝখানে বলেছি। এখন পড়াশোনা শুরু করেছি, আমরা পড়াশোনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আমরা এই ডিগ্রি নেওয়া মানেই বহুত কিছু পারে। আমি একটা হনু, নো, আই এম নট হনু, আই এম হিউম্যান বিং। আমি ভুলে যাব, আমি চর্চা করতে হবে মনে রাখার জন্য। 3 নম্বর, গোল সেট করেন। একটা পরীক্ষা পাস করেছেন, ভালো, নেক্সট গোল কি সেটা অনুসারে আপনি পড়েন। 4 নম্বর, এফসিপিএস এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম, আমি কখনোই বিশ্বাস করি না। ওয়াই? বিকজ 33 বিশেষের সময় 420, প্রায় 400 জন উপরে পাস করছে। 39 বিশেষের সময় 500 জন, মাঝখানে 80, 90, 100, 80, 90, 100। এখনো যে কোশ্চেনের প্যাটার্ন, এটা 100 বা একটু কম বেশি বা যা হয় এরকম হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ডাইজেশন? আমি বলবো স্কিপ ইট, নো প্রবলেম, সমালোচনা করার দরকার নাই, আমার নলেজ দরকার। এই জন্য একটা পরীক্ষা 500 জন, একটা পরীক্ষা 400 জন, একটা পরীক্ষা 100 জন, আর ভাই তোমাদের সিস্টেমে প্রবলেম আছে। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো কথা বললে বলবো হুজুরের মুখ খারাপ, কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে যে এফসিপিএস এক্সাম যাই হোক না কেন, প্রিপেয়ার ইউরসেলফ। আপনি প্রিপেয়ার করতে চাইলে সহজ কিছু প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 ডেভিডসন, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন, নাম্বার 3 পাস্ট মেডিসিন কোয়েশ্চেন। এগুলো যারা পড়বেন, এফসিপিএস, এমআরসিপি, ইউএসএমএল মেডিসিনের একটা বেজ, আপনি এমডি পরীক্ষা দেবেন একটা বেজ, এইখানেই আছে। এখন আপনাদের সাথে শুনছেন বিএসএমএর কোর্সে আছেন, উনি এমডি কোর্সে আছেন। সেনাবাহিনীর মিনিমাম 10 জন মানুষ আছেন যে আমার কাছে আমার ডাক্তার ভাইরা পড়ছেন। এবং এফসিপিএস পার্ট 2 মিনিমাম 10+ পার্টিসিপেন্ট আছেন আলহামদুলিল্লাহ। যদি আমি এখন এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিয়ে উপযুক্ত অর্জন করি নাই, বাট আলহামদুলিল্লাহ আই এম টিচিং ইন সাচ ওয়ে দ্যাট আপনারা এগুলো নিজ থেকে নিতে পারছেন। তো এই যে একটা বন্ধন, আমি মনে করি ডক্টর আতাউল্লাহ টিউটোরিয়ালের সবাই একটা পরিবার, এই পরিবারের সবাই আপনারা এক একটা অংশ। আপনারা যদি আমার কথা না বলেন, যদি ভালো লাগে বলেন, ভালো লাগে নাই গালি দেন, কোনো অসুবিধা নেই। আপনার যেটা ভালো লাগে না সেটা আপনি বলবেন। আপনি ভালো সার্ভিস পেয়ে থাকলে ডেফিনেটলি এটা আমার দাবি থাকবে যে আপনি সেটা প্রচার করবেন। আপনার কাছে মনে হচ্ছে খারাপ, প্রচার করা তো দূরের কথা, কোনো মানুষকে টাকা পয়সা করতে আসতে দেওয়া উচিত হবে না আপনার। এজন্য সবার প্রতি ভালো শুভকামনা। আপনারা যারা সবাই জয়েন করেছেন, এখানে প্রায় 35 মতো ছিলেন, ফেসবুকের মধ্যে ছিলেন হচ্ছে প্রায় 50 এর আগে ছিলেন, অ্যারাউন্ড হচ্ছে 100 জন মানুষ আপনারা এখানে দেখছিলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি এই আলোচনা থেকে সবার আসলে মূল জিনিসটা এনভায়রনমেন্টটা কি, আমরা তো আমার কথা মুখ দিয়ে বলি, আমি চাইছি যে না সবাই এখানে একটু করে বলুক। তো অনেকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন যে আলহামদুলিল্লাহ পাস ফেল যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নলেজ দিক, আমি সহ এভরিওয়ান আল্লাহ রাব্বুল আলামিন নলেজ দিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, জ্ঞানের মালিক উনি যাকে জ্ঞান দেবেন সেই পাবেন। এখানে লক্ষ্য চক্কর বক্কর চক্কর করে কোনো লাভ নাই। সবাই সবার জন্য দোয়া করি, আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাসটাও সহজ করে দেবেন। তো সো দ্যাট আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খাইরান সবাই উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।